টিনা সেদিনকে ফাইনাল ডিসিশন মানে ডিভোর্সের ব্যাপারে ফাইনাল ডিসিশন জানানোর জন্য যে স্বীকারোক্তিটা ছিল যে কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু চাই না, মানে কিচ্ছুই চাই না, কোনো কিছুই চাই না, এই যে কথাটা। তারপর অনেক মানুষের মধ্যে আমাদের মধ্যে কনফিউশন ছিল। আমরা ভেবেছিলাম হয়তো সত্যিই তো তাই, ফাইনাল ডিসিশন যেদিনকে নেওয়া হবে ডিভোর্সের, সেদিনকে বেচু যেমন কিছু শর্ত রাখবে টিনার সামনে, টিনারও তো কিছু শর্ত রাখা দরকার। কিন্তু পরিষ্কার কথা রয়ে গেল, কালকে বেচুর লাইভ, তার আগের দিন বেচুর লিগাল অ্যাডভাইজারের লাইভ, সব কিছু থেকে পরিষ্কার স্পষ্ট হয়ে গেল যে টিনা মা হয়ে কিন্তু সন্তানের কোনো দাবি দাওয়া করেনি, সন্তান সম্পূর্ণরূপে দিয়ে দিয়েছে। সন্তান যদি না দিত, মানে না ছেড়ে দিত সন্তানের ভাগই বলবো, সত্যি কতটা আনফর্চুনেট সন্তানটা, ভাগ যদি না ছেড়ে দিত বা সন্তানটাকে যদি বুকের কাছ থেকে আগলে রাখতো, তাহলে বেচুর রূপ আমরা অন্য দেখতাম লাইভে বসে। এত শান্তভাবে বেচুর লিগাল অ্যাডভাইজার আর বেচু দুজনেই মানে পাতি কথায় ওরা ভেবেছিল যে টিনা লড়াইটা লড়বে। কিন্তু আজকে যারা আমরা টিনার মুখের দিকে তাকিয়ে বসেছিলাম যে বাচ্চাটার জন্য টিনা হয়তো লড়বে, কিন্তু সেই লড়াইটা কিন্তু টিনা করলো না, ছেড়ে দিল। দেখো, এখানে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখানে না কোনো লিগাল অ্যাডভাইজার, কারোর কোনো হাত নেই। একটা মা যদি তার সন্তানকে নিজের কাছে রাখতে না চায়, সে যদি অকপটের ডিভোর্সের জন্য, মিউচুয়াল ডিভোর্সের জন্য, কারণ দু তরফ থেকে একই কথা, মিটমাট, বেচুও বলছে মিটমাট করে নেওয়ার জন্য দুটো শর্ত রেখেছি, মিটমাট করে নেওয়ার আমরা চাইছি, মিটমাট করে নিতে, এই করে নিতে, মানে সেই ঘুরিয়ে ফিরিয়ে মিউচুয়াল ডিভোর্স, মানে দুজনেরই তারা। টিনাও চাইছে ডিভোর্স নিয়ে নিতে, বেচুও চাইছে ডিভোর্স নিয়ে নিতে বা দিয়ে দিতে একে অপরকে। কিন্তু সেই জায়গায় একটা মা হয়ে যে একবারও শুনতে পেলাম না, বেচুও বলল না এবং বেচুর লিগাল অ্যাডভাইজারও বললেন না, এবং টিনাও আমাদের কাছে এখনো ক্লিয়ার করলো না যে বাচ্চাটাকে চোখের দেখার কথাও কি টিনা একবারে বলেছে। এই জায়গা থেকে কিন্তু টিনাকে আমি মেনে নিতে পারলাম না। এর জন্য আমাকে কেউ যদি দুটো গাল দিতে পারো তো দিয়ে যাও, কমেন্ট বক্স আমার খোলা, দিয়ে যাও, আমার কিচ্ছু যায় আসে না। আর সত্যি কথা বলার জন্য যদি সেই মানুষদের ভিড় আমার কাছে না হয়, তাতেও আমি একটু দুঃখ পাবো না, কারণ আমি সত্যি কথাটা বলবো। কারণ আমার অন্তত পার্সোনালি একটা লড়াই ছিল, সেটা হচ্ছে চলো বাচ্চাটাকে তুমি বাবার কাছে রাখছো, ঠিক আছে, নিছকই বাচ্চাটার একটা ভবিষ্যতের কথা ভেবে ঠিক আছে বাচ্চাটাকে দিয়ে দিলে, কিন্তু একটা কি শর্ত রাখা যেত না যে বাচ্চাটাকে আমি চোখের দেখা দেখবো, বাচ্চাটা মাঝে মাঝে আমার কাছে আসবে, আমি মা আছি, বাচ্চাটা সেই ব্যাপারটা জানবে। কিন্তু বেচু পরিষ্কার কালকে ভিডিওতে জানিয়ে দিল যে পরিষ্কার বলে দিয়েছে আমার বাচ্চা লাগবে না, বাচ্চা আমি দিয়ে দিচ্ছি। না হলে বেচু অন্তত এত তাড়াতাড়ি ডিভোর্সটা মানতো না, মানে শুধু মাত্র একটা শর্ত। কি শর্ত? এবার আসি এই শর্তে, টিনারটা আবার পরে আসছি। টিনাকে তো আমি এই জায়গায় মানতে পারলাম না, অসম্ভব আমি মানতে পারলাম না মানে পারলাম না, ঠিক আছে, পরিষ্কার কথা। সে আমি একজন মা হয়ে হই, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে হই, একটা মানুষ হয়ে হই, যা খুশি বলো, যেভাবেই বলো, আমি এই জায়গায় মানতে পারলাম না যে মা জন্ম দিয়েছে সে বাবার কাছে দিয়ে দিল, ঠিক আছে, বাচ্চাটা ভালো থাকবে তার জন্য বাবার কাছে দিয়ে দিল, কিন্তু একটা দাবি রাখবে না, যে দাবির জন্যে আজকে আমরা এতটা একটা মেয়ের পাশে রইলাম, সে তার লাইফে কার সাথে কী করছে না করছে আমরা সব কিছু ছেড়ে দিয়েছি, তার একটা নিজস্ব একটা রাইট আছে, সে কার সাথে গল্প করবে, কার সাথে ঘুরবে, কার সাথে কথা বলবে, কাকে দাদা বলবে, কাকে ভাই বলবে, সে সব কিছু তার নিজস্ব একটা লাইফ আছে, সব ছেড়ে দিচ্ছি। কিন্তু এই যে বাচ্চাটা, তাকে তো জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে একটা মা হয়ে তার চোখের দেখা দেখবে না, চোখের দেখাও দেখতে চাইবে না বাচ্চাটাকে, কি করে থাকবে একটা মা? এই প্রশ্নটা আমি সত্যিই রাখছি, আজকে সকলের সামনে রাখছি এবং টিনাকেই রাখছি। তো মেন কথা হচ্ছে, এবার আসছি বেচু যে আরেকটা শর্ত দিয়েছিল, দেখো বাচ্চার শর্ত কিন্তু পূরণ হয়ে গেল, আরেকটা শর্ত কি? গয়নার কথা। টিনা নাকি গয়না নিয়ে বেরিয়ে গেছে, তাই তো? আর 5 লাখ টাকা মানে আমরা সবাই জানি সেই টাকাটা ছেলের ভবিষ্যতের জন্যে, 5 লাখ টাকা, চলো 5 লাখ টাকা ছেলের ভবিষ্যতের জন্য, ঠিক আছে, ছেলের ভবিষ্যতের জন্যই তো 5 লাখ টাকা, ছেলে বড় হলে সেটা ছেলের নামে অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে, চলো ঠিক আছে মেনে নিলাম। একটা মা না হয় সেটা তো সাইন করে দিল, আমি তর্কের খাতিরে বলছি, চলো সাইন করে দিল, ঠিক আছে, সে রাজি হয়ে গেল, কারণ ভাই ওটা তো ছেলেরই টাকা, পরিষ্কার কথা, সে ছেলে খাক ওরা খাক যাই খাক, ও ছেলের নামে একটা মা হয়ে দিয়ে দিল। এবার রইল পড়ে যে গয়নার কথায় আসছি। গয়না কি না, বেচু বলছে যে সেই যে কাঁদতে পুরনো ভিডিও করেছিল, কি গো তোমাদের মনে আছে? তোমরা কমেন্টে লিখবে কিন্তু, যারা মনে আছে, যাদের কালকে বেশি লাইভে বসে বলছিল না যে একটা গয়না বলছিল এটা আমার শ্বশুর মশাই দিয়েছে, একটা শাঁকা বাঁধানো শ্বশুর মশাই দিয়েছে, আর একটা হার ছিল সেটা নাকি ওর ছিল, চলো বেচু সেটাও ছেড়ে দিয়েছে, তারপরে কি আংটি ফাংটি, চলো সেটাও ছেড়ে দিয়েছে, কিন্তু ওই যে শাঁকা বাঁধানো যেটা বেচুর বাবা দিয়েছিল সেটা কিন্তু বেচুকে ফেরত দিতে হবে। তা আমি বলি কি, বেচুর লিগ্যাল অ্যাডভাইজার বা বেচু ভাই, আইন যারা পড়বে বা যারা আইন নাও জানবে, একটু যদি গুগলেও সার্চ করে নেয়, একটা বাড়ির বউ যে বিয়ে হয়ে যাবে,
কনেকে যদি কেউ একটা গামলা দেয়, ফুটো মগ দেয়, একটা ঝাঁটা দেয়, ঠিক আছে, এক জোড়া জুতো দেয়, ঠিক আছে, একটা কাপড়ের ছেঁড়া টুকরো দেয়, সবই স্ত্রীধন। যা যা মেয়েটা বিয়েতে পাবে, শ্বশুরবাড়ি যাবার পরে বিয়েতে তার শ্বশুরমশাই তাকে একজোড়া শাঁখা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? বিয়ে উপলক্ষে আমার নতুন বৌমাকে। তাহলে সেটাও তো তার স্ত্রীধন, তো সেটাও তো টিনারই প্রাপ্য। তাহলে এইখানে টিনার চোর কি করে হলো? টিনা চুরি করে কি করে নিয়ে গেল ভাই? আমি অন্তত জানি না। এই তোমরা যারা জানো তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো তো। এটা কিন্তু পরিষ্কার কথা, এটা এখানে কাউকে সাপোর্ট করা না সাপোর্ট করা কারোর বিরুদ্ধে কথা বলা নয় ভাই। আমি একজন বাড়ির বউ, আমি বিয়ে হয়ে আসছি, আমাকে আমার শ্বশুর শাঁখা বাঁধানো দিল, আমার শাশুড়ি আমাকে পলা বাঁধানো দিল, আমাকে নোয়া বাঁধানো দিল, আমাকে আংটি দিল, কেউ আমাকে টিকলি দিল, কেউ আমাকে চুড় দিল, কেউ আমাকে এই দিল, ভাই ওগুলো তো সবই আমার স্ত্রীধন। আমি বাপের বাড়ি থেকে যেটা নিয়ে আসবো সেটাও যেমন আমার স্ত্রীধন, আমার বাবা আমাকে দিয়েছে, তেমনি আমি শ্বশুর বাড়িতে আমার হ্যাড্ডা ব্যাড্ডা মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি, দিদিমা শাশুড়ি, ননদ নন্দাই, ভাগ্নি ভাগনা, যা 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 ঝেঁটিয়ে গোটা মানে গোটা পাড়া যদি আমাকে দেবে, গোটা বাইরের বরের বন্ধু বান্ধব যা কিছু দেবে, বললাম না ঝ্যাঁটা জুতো, ফুটো মগ, ফুটো বালতি, সেটাও আমার, ওটাও আমার স্ত্রীধন, যেটা আইন বলছে। তো সেই জায়গায় বেচু কি করে সবাইকে লাইভে বসে ভিডিওতে এত বড় কথাটা বললো যে আমার বাবা দিয়েছিল আমার বউকে, সেটা আমাকে ফেরত দিতে হবে? কেন ভাই, কেন? ওটা তো স্ত্রীধন। কেন? আমি বুঝে উঠতে পারলাম না। এর ভিতরে যদি আলাদা কিছু নিয়ে গিয়ে থাকে, সেটা যদি বেচু প্রমাণ করতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, সেটা আমি জানি না, ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, টিনা যেটা বলেছে যে আমার শ্বশুরমশাই ভিডিওতে বলেছে আমাকে এই শাঁখা বাঁধানো দুটো বিয়ের সময় দিয়েছিলেন, কাঁদে কাঁদে বলেছে, তো তাহলে সেই শাঁখা বাঁধানোটা তো তার স্ত্রীধন, তাকে বিয়ে পারপাসে দিয়েছে গিফট হিসেবে, অ্যাজ দ্য মানে শ্বশুরমশাই বৌমাকে গিফট করেছেন, তো সেই হিসেবে তো এটা তো স্ত্রীধন। তাহলে এটা ফেরত দেওয়ার প্রসঙ্গ আসে কোথা থেকে? আর তার থেকেও বড় কথা, কিলো কিলো গয়না, হাঁড়ি ভর্তি গয়না, হ্যাঁ, সেই সমস্ত গয়না টিনা নিয়ে গেল। ভাই আমি একটা কথা বুঝতে পারছি না, বেচু কেন ছেড়ে দিচ্ছ কেন তুমি? বেচু এটা বেচু ছেড়ে দিচ্ছে কেন? আমার কাছে প্রশ্ন এটা। বেচুর কাছে এত বড় একজন লিগ্যাল অ্যাডভাইজার আছেন, যিনি তাগড়াই লিগ্যাল অ্যাডভাইজার। ভাই কেউ তো আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যায় যে এতদিন যদি টিনার পাশে এইরকম ম্যাডামের মতো লিগ্যাল অ্যাডভাইজার থাকতো, টিনা কবেই বাচ্চা পেয়ে যেত। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিনা না হয় বাচ্চা নিচ্ছে না নিজে থেকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার জন্য টিনাকে গাঁটুনি দেওয়া যেতেই পারে। কিন্তু আজকে বেচুর কাছে এত বড় একজন লিগ্যাল অ্যাডভাইজার থাকার পরেও এত কিলো গয়না, ভাই এক হাঁড়ি গয়না ভাবা যায়? তো সেই গয়না টিনা নিয়ে চলে গেল, আর বেচু ছেড়ে দিল, বেচুর লিগ্যাল অ্যাডভাইজার ছেড়ে দিল। মানে বেচুর লিগ্যাল অ্যাডভাইজার কি কিছু পারছেন না টিনার কাছ থেকে গয়নাটা আদায় করে দিতে? আমি হলে তো সোজা কেস করতাম। তো বেচু শুধুমাত্র একটা জিডি করে কেন রাখলো? সেই গয়নাগুলো জিডি করে কেন রাখলো? আর যদি বলে বেচু গয়নার জন্য কেস করেছে, গয়নার জন্য যদি কেস করে থাকে, সেই গয়নার কেস কেন আমরা ইকোর্ট সার্ভিস অ্যাপে দেখতে পাচ্ছি না? ইকোর্ট সার্ভিস অ্যাপে জমি বাড়ির কেস করলেও দেখতে পাওয়া যায়। এ ওর বাড়ি থেকে জুতো চুরি করে আনলে এর বাড়ি যদি কেস করে দেয় কেউ, মানে অমূলক কেস যেটাকে বলে, তো সেই কেস যদি কেউ করে দেয়, মানে টাকা পয়সা থাকলে ভূতের বাবার ছাদ্য করা যায়, তোমরা সবাই জানো, তো যদি সেই কারণেও কেস করে দেয়, সেটাও ইকোর্ট সার্ভিস অ্যাপে দেখতে পাওয়া যায়। অমুকের নামে কেস করেছে, অমুক লয়ার লড়ছে, পরিষ্কার কথা। সেই জায়গায় বেচু শুধু একটা জিডি করলো কেন? ইনভেস্টিগেশন হোক। বেচুর এত কিলো কিলো গয়না, আমি তো টিনার সাপোর্টে কথা বলি, আমি টিনার সাপোর্টের থেকে আমি বলছি, আমি চাই বেচু কেস করুক, ইনভেস্টিগেশন হোক। তার জন্য কি করতে হবে? বেচুর কাছে গয়নার রীতিমতো বিল থাকতে হবে, কোন দোকান থেকে কিনেছো, ভাই বিল তো থাকবেই, গয়নার তো একটা পারপাসে একটা তো রসিদ থাকবেই, বা যে গয়নার দোকান থেকে কিনেছে এত কিলো কিলো গয়না, সেখানকার প্রুফ থাকতে হবে, মানে সমস্ত রকম প্রমাণাদি থাকতে হবে। এবং এত কিলো গয়না ছিল, এবং এই গয়না ওর মায়ের শরীরে দেখা গেছে এবং সেটা নেই, এরকম অনেক লিগালি প্রুফ লাগবে। তো সেই সমস্ত প্রুফ দিয়ে কেস করুক টিনার নামে। এত তাড়াতাড়ি ছেড়ে দিল? ভাই এত দরদি মন বেচুর লিগ্যাল অ্যাডভাইজার, আর বেচুর কেনই বা আসছে? এত দরদ দেখানোর কথা নয় টিনার ওপর। টিনা কলঙ্কিনী, টিনা নষ্টা চরিত্রের মেয়ে, টিনা পোগলাকে বিয়ে করেছে, টিনা আরও 2-3টে ছেলের সাথে গুলছাড়িয়া ওড়াচ্ছে, এত কিছুর পরে টিনাকে বেচু ছেড়ে দেবে? আমি মেলাতে পারছি না, বেচুর এই কথাগুলো আমি মেলাতে পারছি না। কালকে আমি বলেছিলাম বেচু নাকি টিনাকে সুযোগ দিচ্ছে। ভাই কে সুযোগ দিতে বলেছে? ভাই আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি তো বুঝে উঠতে পারি না, কেন সুযোগ কেন টিনাকে দেওয়া হবে? কেন দেয়া হবে? আর বেচু তো বলেছে যে বেচুর ডিভোর্সের দরকার নেই, বেচুর এত তাড়া নেই। তো বেচুর যত এত তাড়া হুড়োই নেই, তাহলে বেচু কালকে লাইভে বললো কেন যে আমি চাইছি মিটমাট করে নিতে, আমি না হলে সেই পথে হাঁটবো, কিন্তু তবুও চাই মিটমাট করে নিতে। লাস্টে সুর সেই একই থাকছে, বেচুর সেই তাড়াই আছে, সেই বলে যাচ্ছে যে মিটমাট করে নিতে। কেন মিটমাট করার কি আছে ভাই? মিটমাট করার কি আছে? এত কিলো কিলো গয়না একটা মেয়ে নিয়ে চলে গেল, ভাই চুরি করেছে টিনা।
বেচুর বেচুর সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বেচুর লিগাল অ্যাডভাইজারও বলছেন যে এত গয়না নিয়ে পালিয়ে গেছে। সেই গয়নাগুলো বেচুর লিগাল অ্যাডভাইজার দুদিন মানে ম্যাডামকে বলছি, ম্যাডাম আপনি দুদিন পর লয়ার হয়ে যাচ্ছেন, আপনি তো নিজেই বেচুর কেসটা লড়তে পারবেন, তাহলে আপনি ছেড়ে দিচ্ছেন টিনাকে? আমি বুঝে উঠতে পারছি না, আমি অন্তত মেলাতে পারছি না, মানে হজম হচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যে এত দিল দরদি বেচু এটা তো চট করে দেখা যায় না, না যাই হোক এরকম একটা ব্যাপার। তো ঘটনা হচ্ছে এটাই যে আজকে শুধুমাত্র এত গয়না সব ছেড়ে দিল, একটা শাখা বাঁধানোর জন্য বেচু শর্ত রেখেছে, এই শাখা বাঁধানো যদি আমি না পাই আমি ডিভোর্স দেবো না, ডিভোর্স দেবো না। কিন্তু বেচু ওই যে শাখা বাঁধানোটা ওটা তো তোমার বাবা দিয়েছিল টিনাকে, তাহলে ওটা তো স্ত্রীধন, ওটা তুমি কি করে হরপ করতে পারবে, ওটা কি করে তুমি গাপ করতে পারবে, ওটা তো তুমি শর্তে গাপ করতে পারবে না। পরিষ্কার কথা, তোমার লিগ্যাল টিম, তোমার লিগ্যাল অ্যাডভাইজার তারও জানার কথা, কারণ তিনিও ল নিয়ে পড়াশোনা করেছেন, তিনিও জানেন যে স্ত্রীধন, ওই যে বললাম ফুটো মগ ফুটো বালতি বিয়েতে যদি পায় সেটাও টিনা স্ত্রীধন, কিচ্ছু করার নেই, তাই না? যাই হোক এটা ব্যাপার এলো। এবার দ্বিতীয়ত হচ্ছে যে এই ঘটনাটা তো ক্লিয়ার করে দিলাম আমি তোমাদেরকে। আর কি হলো বেচু তো বলেই দিল যে বাচ্চা টিনা নেবে না বলেছে, পরিষ্কার কথা, বাচ্চা বলেছে যে বাচ্চার কথা বলেছে যে আমি নেব না। বেচুর এটাতে বকবক খুশি, একদম বকবক খুশি, মানে বেচু ভাবতে পারেনি যে টিনা হয়তো এই কথাটা বলে দেবে বলে, যে নেব না বলে। যাই হোক আমি খুশি হয়েছি বাচ্চাটা বাবার কাছে আছে, কিন্তু আবার এটাও সত্যি কথা, আমি চেয়েছিলাম যে বাবার কাছে থাকুক, কিন্তু অ্যাটলিস্ট মা অন্তত বলবে যে আমি দেখবো ওকে, ও আমার কাছে আসবে, ওকে আমার কাছে পাঠাতে হবে, আমি ওকে দেখবো, মাঝে মাঝে আমার কাছে আসবে, ওর মামার বাড়ি আসবে, ও সব জানবে চিনবে। বাট এই জায়গাটাতে ভীষণ পরিমাণ মর্মাহত টিনার জন্য, ভীষণ মর্মাহত, প্রচণ্ড পরিমাণ। যে আজকের দিনে দাঁড়িয়ে চলো সবাই বলেছে ফোকলার সাথে বিয়ে হয়েছে, সবাই বলেছে টিনা নোংরামি করছে, কিন্তু আমি ততক্ষণ বলিনি, একটাই কারণে বলিনি, কারণ ভিডিওর মধ্যে আমি কোনো প্রমাণ দেখিনি। অতএব যেখানে প্রমাণ দেখিনি একটা মেয়েকে নিয়ে নোংরা কথা বলা আমি পারবো না বলতে, আমি বেচুকে নিয়ে অন্য নোংরা কথা বলতে পারবো না যতটুকু বেচু নিজের ভিডিওতে না বলবে, পরিষ্কার কথা। এবার হচ্ছে মানে বেচু নিজের ভিডিওতে দেখা না যাবে যে ব্যাপারটা, সেটাই। তো একটা ঘটনা সবসময় জানবে যে এখনো পর্যন্ত এই যে ব্যাপারটা আজকে বলো ব্যাপারটা কি, মিউচুয়াল ডিভোর্স, বাই মিউচুয়াল ডিভোর্সের আগে তো সবথেকে বড় ইম্পর্টেন্ট এত পাবলিক বলছে, কালকে এত পাবলিক বলছে টিনার শাস্তি চাই, কিন্তু বেচু বলছে যে শাস্তি পাওয়ার সে তো শাস্তি পাবে, ভগবান শাস্তি দেবে। ভগবান কেন? যে বিয়ে করেছে, যে বর ভিকটিম মানে ফোকলার সাথে এত বড় ঘটনা ঘটেছে, আমরা তো এইটুকু শুনেছি ফোকলা নাকি সাক্ষী দেবে, এবং সাক্ষী দিয়ে তার যদি জীবনও চলে যায় তাতেও ফোকলা সাক্ষী দেবে, টিনার শাস্তি চাই, ফোকলা দেখতে চায়। তো সেই জায়গাতে ফোকলা সাক্ষী দেবে, আমরা দেখব যে ফোকলা গিয়ে বলবে যে আমি যে ফটোগুলো তুলে দিয়েছি অপরপক্ষের হাতে, এবারে এনাদের হাতে তুলে দিয়েছি, এগুলো সর্বৈব সত্যি, টিনার সাথে আমার বিয়ে হয়েছে, এই হয়েছে ওই হয়েছে। তো আমরা তো সেই দিনগুলো দেখতে চাই। একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে অনেক খেলা হলো, তো আমরা তো দেখতে চাই যে এটা কতটা মানে সরকার স্ট্যাম্প লাগায়, মানে কতটা আইন আদালত কতটা স্ট্যাম্প লাগায়, আমরা তো সেটা দেখতে চাই। সরকারি মোহর পড়বে, তার উপর স্ট্যাম্প পড়বে, শিলমোহর ছাপবে যে টিনা নোংরামি কলঙ্কিনী, তাই তো এরকম একটা ছাপ পড়বে, তো আমরা তো সেটা দেখতে চাই। হাঁ করে এত মানুষ বসে আছে, যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করলো, এত প্রমাণ দিল ফোকলা, দেশে বিদেশে কত জায়গায় রটে গেল যে টিনা এই ছেলের সাথে আছে, টিনার আবার 5টা প্রেমিক 6টা প্রেমিক 7টা প্রেমিক, এত কিছু। তো আমরা তো সেই প্রমাণগুলো চাই, সব ফুস, কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না? কিসের জন্য? যেটা সত্যি হবে, সত্যি কথা বলতে গেলে হাঁটু কাঁপার তো কথা নয়, হাঁটু তাদেরই কেঁপেছে এখনো পর্যন্ত যাদের মানে গন্ডগোল আছে, বুঝতে পারছো, গন্ডগোল আছে। তাহলে সেই জায়গায় আজকে সব কিছু ছেড়ে দিয়ে বেচু মিউচুয়াল ডিভোর্সে রাজি হলো, তাই না? এটা অবাক করার মতো কথা নয়। কিলো গয়না ছেড়ে বেচু শুধু শাঁকা বাঁধানোটা হলেই আমার হবে, আমি সব ছেড়ে দিচ্ছি। ও বেচুর তাড়া নেই, ম্যাডাম আমাদেরকে বলছেন লাইভে বসে যে বেচুর তো তাড়া নেই, যদি তাড়া থাকতো তাহলে বেচু বলতো না যে যদি শর্ত না মানে তাহলে এই হবে না, তাই না? আসলে ব্যাপারটা খাপে খাপ হয়ে গেছে। ব্যাপারটা সব থেকে ভালো মজার হয়ে গেছে কি বলতো, যে টিনা বলে দিয়েছে বাচ্চা আমি নেব না, এটা হচ্ছে মেন কথা। আর আরেকটা জিনিস হচ্ছে যে সব কিছু ছেড়ে দিয়ে শুধু ওই শাঁকা বাঁধানোটা, কিন্তু শাঁকা বাঁধানোটাও তো একটু বোকামি হয়ে গেল। কেউ কারো স্ত্রীধন সেটা ডিভোর্সের আগে আদায় করা, স্ত্রীধন আদায় জীবনে শুনিনি কখনো, স্ত্রীধনই হয়। হ্যাঁ, যদি শুনতাম যে কারোর কোনো জিনিস তুলে নিয়ে চলে এসেছে, যে হ্যাঁ ওই শাঁকা বাঁধানোটা টিনার শাশুড়ি মার বা টিনার মার শাশুড়ি বা টিনা চুরি করে নিয়ে চলে এসেছে, সেটা যদি তার কাছে প্রমাণ থাকে যে এটা আমি করিয়েছি, আমার নিজস্ব মানে যা প্রুফ থাকার কথা,
অ্যালিগেশন তো দিলেই হলো না, অ্যালিগেশন দিতে গেলে আমার কাছে প্রুফ থাকার কথা, যে আমি প্রমাণ করব থানা পুলিশ যেখানে আমি কেস করি যাই করি আদালতে, যে এই গয়নাটা আমার মায়ের, এ চুরি করে নিয়ে এসেছে, এই দেখুন তার প্রমাণ হচ্ছে আমার মায়ের হাতে ছিল, আমার মাসির হাতে ছিল, বা আমার দিদির বা আমার বোনের হাতে ছিল, আমার বউ চুরি করে নিয়ে চলে গেছে, তখন তার কাছ থেকে সেটা আদায় করা যেতে পারে। আদারওয়াইজ লাইভে বসে বেচু বলছে যে তোমরা শুনতে পেয়েছো, ওই যে আমার বাবা দিয়েছিল বলেছে, আমার বাবা বিয়েতে দিয়েছিল ওকে, ওটা আমাদের চাই। মামদোবাজি, এটা কি মগের মুল্লুকগিরি? হ্যাঁ, ওটা স্ত্রীধন। স্ত্রীধন কেউ কখনো, কোনো মেয়ে কখনো কাউকে দেয় না, আর এটা হরপানোও যায় না, ঠিক আছে, নেওয়াও যায় না। যাই হোক, সেটা টিনার লয়ার বুঝে নেবে, ডিভোর্সে যিনি লয়ার আছেন তিনি বুঝে নেবেন, বা টিনা কী করবে সেটা টিনার ব্যাপার। তো ঘটনা হচ্ছে এটাই, আমি তোমাদেরকে বলে দিলাম, পরিষ্কার ক্লিয়ার করে দিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে শুধু আমার প্রশ্ন এক জায়গায়, যে এত কিছুর মাঝে দেখো বেচুও ডিভোর্স পেয়ে যাচ্ছে, টিনাও ডিভোর্স পেয়ে যাবে, কারণ শর্ত তো মেনেই নেবে, পরিষ্কার বোঝাই যাচ্ছে, বলেই তো দিল যে ওই শুধু শাঁখা বাঁধানোর জায়গাটা দিয়ে এখন আটকে আছে, যে শাঁখা বাঁধানোটা নিয়ে টিনা এখন কি বলবে, টিনা কি স্ত্রীধন বলবে, নাকি বলবে চলো ঠিক আছে তুমি চাইছো আমি দিয়ে দিচ্ছি, মানে ডিভোর্সের জন্য কি করবে, সঠিক কথা বলবে, নাকি টিনা ওটাও দান করে দেবে, মানে জানে স্ত্রীধন তাও দান করে দেবে, সেটা টিনার ব্যাপার, সেটা টিনারও বড় মনের পরিচয়। বেচু বড় মনের পরিচয় দেখিয়েছে না, কিলো কিলো গয়না ছেড়ে দিয়ে শুধু এক জোড়া শাঁখা বাঁধানোর দিকে বেচুর লক্ষ্য, বাপরে বাপ। তারপরে এই লাখ টাকার ব্যাপার, লাখ লাখ টাকার ব্যাপার, ঠিক আছে, হয়ে গেল, মিলে গেল। এবার ব্যাপার হচ্ছে যে সব থেকে ঘটনা কোন জায়গাটায় কষ্টদায়ক, যে একটা মা ডিভোর্সের জন্য তার সন্তানের কোনো রকম দাবি করলো না। যারা বলছিলে, অনেকে আমাকে কালকে পর্যন্ত কমেন্ট করেছো যে আমাদের বিশ্বাস টিনা সন্তানের জন্য লড়বে, আশা করি আমাদের বিশ্বাসে টিনা জল ঢেলে দিয়েছে, আর এটা ভাবতে বাকি নেই, আর এটা আমার জোর গলায় বলতেও কোনো দ্বিধাবোধ নেই। যে জায়গায় টিনার পাশে সাপোর্ট করার মতো আমার কাছে পয়েন্ট আছে, আমি সেই জায়গা পর্যন্ত আমি কথা বলবো, জোর গলায় কথা বলবো, কিন্তু যে জায়গাটা সামনে পরিষ্কার ক্লিয়ার, সেই জায়গাটাতে আমার কথা বলার আর কোনো জায়গা নেই, সেই জায়গাটা আমাকে ক্রিটিসাইজ করতেই হবে। কেন না, ক্রিটিসিজমের মধ্যে রাখতে হবে, এই কারণে বলছি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, তাই না, এখানে দরদ দেখালে আমাকে চলবে না, তুমি যেটা করেছো সেটা নিন্দনীয়, যেটা নিন্দনীয় সেটা আমি বলবোই। তোমার শর্তের মধ্যে তুমি জোর গলায় এটা বলতে পারলে তোমার টাকা পয়সা গয়না কাটি ঘর বাড়ি কিচ্ছু দরকার নেই, কোনো দাবি দাবা নেই, খরপোশ নেই, কিচ্ছু দরকার নেই, তুমি ডিভোর্স দিয়ে দিতে চাও এবং সমস্ত কেস তুলে নিতে চাও, সেখানেও তুমি ক্লিয়ার করলে না যে তুমি এসডিও কোর্টের কেসটা তুলে নেবে কিনা, কিন্তু বেচু লিগ্যাল অ্যাডভাইজার কালকে বলে দিল মা বাচ্চা নিতে চায় না, ছেলের বাবা বলে দিল বাচ্চা নিতে চায় না, ছেলের বাবা এমনি তো আর ডিভোর্সে রাজি হবে না, কারণ ডিভোর্সের প্রধান কারণই ছিল বাচ্চাকে আমাকে দিতে হবে, সেটাতে মা রাজি হয়ে গেল। আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমার তরফ থেকে একটা কথা, ছোট্ট কথা, যে বাচ্চা দিয়ে দিলাম, কিন্তু একবার বাচ্চাটাকে দেখতে চাওয়া, আমার কাছে আসবে বা আমি দেখবো, আমার সাথে একটা মিটা পয়েন্ট থাকবে এবং আমার কাছে আসবে, দুদিন থাকবে, আমি তো মা, সেটুকু অধিকারও কিন্তু অনেক মা চায়, কিন্তু টিনা তো সেটুকুও চায়নি। যদি সেটা চাইতো তাহলে বেচুকালকে ক্লিয়ার করে দিত, কারণ বেচুর মহানতা দেখাবার কিন্তু জায়গা ছিল, যে চলো আমি মহানতা দেখিয়েছি, যেহেতু মা সেহেতু আমি দেখা করতে দিতে রাজি হলাম, সেই পয়েন্টটা কিন্তু বেচু ছাড়তো না, কারণ বেচু যেভাবে লোকের কাছে মানে উপরে উঠতে চায়, ভিউজ পেতে চায়, সেই জায়গাটায় কিন্তু বেচু ছাড়তো না, কিন্তু আশা করি টিনা সেই পয়েন্টটা সেখানে রাখেনি। আবারও বলছি, ডিভোর্সের ফাইনাল শর্তের ডেট কিন্তু ওই দিন ছিল, ফাইনাল ডিসিশান নেওয়ার ডেট, তাহলে সব কিছুর ডিসিশানের মাঝে বাচ্চাটা তো সব থেকে বেশি আগে আসার কথা ছিল একটা মায়ের কাছে, কিন্তু কোনো দিক থেকেই যে আগে এলো না। এবং আমি যে সেদিনকের ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও দিয়েছিলাম, সেটা আশা করি আজকে সকলের কাছে পরিষ্কার হয়ে গেল। আমি বলেছিলাম যে যারা আশায় বসে আছো, আমি অন্তত আরও বেশি খুশি হব যদি তোমাদের আশাটা পূর্ণ হয়, কারণ আমার লড়াইটাও সেই একই লড়াই ছিল। আজকে আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি শুধু এই কারণে যে সত্যি একটা মা পারলো এটা করতে, তাহলে আর পাঁচজন যে ওর মাতৃত্ব নিয়ে বলতো, তাহলে কি ঠিক বলতো? ওর কি সত্যি বাচ্চাটার প্রতি কোনো রকম দরদ নেই? আজকে বাচ্চাটার জ্বর হচ্ছে, মাথায় জল ডালছে, আজকে এত ভিউয়ার যারা টিনাকে সাপোর্ট করে তারাও বলছে আহা গো বাচ্চাটাকে দেখে কষ্ট লাগছে, কবে যে টিনার কাছে আসবে, কবে যে মায়ের কাছে আসবে। আর টিনা কী করলো? আজকে টিনা আনন্দ করছে, ফুর্তি করছে, কোনো অংশে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে আনন্দ ফুর্তি সব কিছু থাকছে, কিন্তু বাচ্চাটার কথা কি একবারও মনে পড়ে না? ওর তো পেট থেকে ও নিজে জন্ম দিয়েছে সন্তানটাকে। আজকে একটা মা কত কষ্ট করে সন্তানকে গর্ভ থেকে বার করে, হ্যাঁ, পৃথিবীতে আনে, সেই 10 মাস 10 দিন কথায় বলে সন্তান গর্ভে ধরতে হয় আমাদের মেয়েদের। তো সেই সন্তানের একটা আঙুল কেটে গেলে, একটুখানি ছড়ে গেলে, একটু ফুলে গেলে, একটা মশা কামড়ালে একটা মায়ের চোখ থেকে জল পড়ে, আহা উহু করে। তো সেই জায়গায় সেই মাটা কোনো জায়গাতেই তার আনন্দ ফুর্তি ঘোরা খুশি সব কিছু আছে, কিন্তু কোনো জায়গায় আমি দেখলাম না সন্তানটার জন্য একটু কষ্ট, একটু দুঃখ। চলো আমি এটাও মেনে নিলাম যে এতদিন এইসব মানুষগুলো বলেছে, আমি নিজেই বলে এসেছি যে অবশ্যই মা ভিতরে কষ্ট পায়,
এক একটা মা থাকে যেগুলো দেখায় না, কারণ তার লড়াই, তাকে লড়তে হবে, জীবনে লড়তে হবে। আজকে তো লড়াই জল ঢেলে দিল। যে মা বাচ্চাকে দেখার পারমিশন নিল না, কারণ আজকে তো সেই জায়গাতেই টিনা ছিল। এখন বৈচুর কাছ থেকে পারমিশনে নিতে হবে, শর্তই রাখতে হবে যে আমাকে দেখতে দিতে হবে ছেলেকে, না হলে টিনা ডিভোর্স পাবে না। তাহলে ডিভোর্সটা ইম্পর্টেন্ট, ছেলে ইম্পর্টেন্ট না। আর কিছু বলার আছে আমাদের? কিছু বলার নেই। এই জায়গাটা যথেষ্ট নিন্দনীয়। একটা মা, একটা মেয়ে, একটা ব্লগার, সব দিক থেকে টিনার দিকটা সত্যিই নিন্দনীয় বিষয়, সত্যিই নিন্দনীয় বিষয়। ঠিক আছে? আর আমি বলেইছি, যেটা দেখবো, যেটা নিন্দনীয়, সেই জায়গায় আমি বলবোই বলবো। এটা কেউ আশা করো না যে এই চোখের সামনে দেখার পরেও আমি মুখ খুলবো না, আমি বলবো না। না, মিলি অমন মেয়ে নয়, আমি এটুকু পরিষ্কার বলে দিলাম, মিলি অমন মেয়ে নয়। যেটা বলার, যেটা দেখার আমি ঠিক বলবো, কিন্তু যেটা সামনে দেখতে পাবো অন্যায় হচ্ছে, অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমি কথা বলবো না, পরিষ্কার কথা। চলো, ভিডিওটা এখান পর্যন্ত রাখছি, টাটা।